আর সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলেছি, যেটা হচ্ছে সিআরপিএফ কনস্টেবল পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া। এখানে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা চাকরির একটা দারুণ সুযোগ পেয়ে যাচ্ছ। শুধুমাত্র মাঠ পাশ করলে কিন্তু সরকারি চাকরি কিন্তু তোমাদের হাতের নাগালের মধ্যে। তো এখানে শূন্যপদ কিন্তু রয়েছে 22,500। এখানে বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ কীভাবে করবে সম্পূর্ণভাবে ভিডিওটিতে আলোচনা করেছি। তো ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবে। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে যে সিআরপিএফ কনস্টেবল 2025-এর যে নিয়োগ, এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে নিয়োগটি হবে সম্পূর্ণ আমি এক এক করে বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করেছি। তো চলো প্রথমে দেখে নিচ্ছি যে পিডিএফটি যদি ওপেন করে নিই আমি, তো সিআরপিএফ যে নিউ রিক্রুটমেন্ট 2025 হতে চলেছে। এখানে কি কি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এখান থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি করানো হবে। এখানে তোমাদের পোস্ট থাকবে কনস্টেবল, এখানে হেড কনস্টেবল, ট্রেডসম্যান এবং হচ্ছে ড্রাইভার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হবে। ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলো থাকছে এবার, যেহেতু অনেক দিনের 1 বছর গ্যাপ ছিল, সুতরাং এখানে ভ্যাকেন্সি অনেকগুলো দেওয়া হয়েছে। প্রায় 22,500 কিন্তু ভ্যাকেন্সি তোমাদের থাকছে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু মেল এবং ফিমেল সকলেই কিন্তু অ্যাপ্লাই করার এখানে যোগ্যতা অর্জন করবে। এখানে সমস্ত অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি তোমরা করতে পারবে। তোমরা যদি ভিডিওটি আসাম থেকে দেখে থাকো, আসাম থেকেও ফর্ম ফিল আপ করতে পারবে। ত্রিপুরা থেকে যদি দেখে থাকো, ত্রিপুরা থেকেও কিন্তু অ্যাপ্লাই এখানে করা যাবে। তো এখানে যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আরপিএফ নিউ রিক্রুটমেন্ট 2025, এখানে যে স্যালারি থাকবে তোমাদের 21,700 থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু স্যালারি থাকবে। আরপিএফ ভর্তি 2025-এর এজ ক্রাইটেরিয়া কি থাকবে? এজ ক্রাইটেরিয়া রয়েছে, মিনিমাম এজ বলা হয়েছে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 28 বছর তোমাদের হতে হবে। এর উপরে হলে কিন্তু হবে না, যেহেতু রিল্যাক্সেশন আছে, সেটা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারবে। তো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস, মানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এজ লিমিটের যে ক্রাইটেরিয়াটি রয়েছে, যেমন কিনা এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় রয়েছে, যেমন এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 5 বছরের ছাড়, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের তোমরা ছাড় এখানে পেয়ে যাবে। সুতরাং তোমাদের কিন্তু এজ হয়ে যাবে, যদি এসসি ক্যাটেগরি থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 33 বছর অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে 31 বছর অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি বয়স 18 থেকে 31 হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাইটি তোমরা অনায়াসে করতে পারবে। তারপর এখানে বলেছি অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফি তোমাদের কীরকম থাকবে? এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু তোমাদের পে করতে হবে, সেটি অনলাইনের মাধ্যমে, এবং এসটি এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনোরকমভাবে এখানে চালান কাটাতে হবে না, পুরোপুরিভাবে ফ্রি। এখানে পেমেন্ট মোড কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, কোনোরকমভাবে অফলাইনের ক্রাইটেরিয়া কিন্তু রাখা হয়নি, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু কাটাতে হবে, যেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং হতে পারে, ইউপিআই এর মাধ্যমে হতে পারে, ডেবিট কার্ডের মাধ্যমে হতে পারে। তোমরা কিন্তু সেখানে টাকাটি তোমাদের পুরোপুরিভাবে কাটাতে হবে। তো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে রিটেন এক্সাম হবে, মেডিকেল টেস্ট হবে, সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এক একটি গুরুত্বপূর্ণ। এখানে ফিজিক্যাল যে টেস্ট হবে, এই ফিজিক্যাল টেস্টের উপরে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। এখানে 70% নাম্বার ফিজিক্যাল টেস্ট আছে, 70% কিন্তু ফিজিক্যাল টেস্টে তোমরা পেয়ে যাবে। তারপরে রিটেন এক্সামিনেশন আছে, যেটা উপর কিছু পরিমাণে দেওয়া হয় নাম্বার, এবং মেডিকেল টেস্টে কিন্তু তোমাদের সেরকম কোনো চাপ নেই। এখানে সেরকমভাবে মেডিকেল হয় না, যেমন হচ্ছে এএলপির ক্ষেত্রে যে মেডিকেলটা হয় সেই মেডিকেল কিন্তু এখানে হয় না। এখানে হালকা পাতলা জাস্ট চেক করা হয় যে তোমরা ঠিকঠাক আছো কিনা। তারপরে যদি ক্রাইটেরিয়াগুলো বলে নিই, যেমন হচ্ছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে? মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে যে রান রয়েছে, এখানে রানটা বিশাল একটা টাফ ভাইটাল এখানে ব্যাপার হয়ে যায়, কারণ রানের উপরে কিন্তু অনেকজনা ফেল করে থাকে এখানে। তো ক্যান্ডিডেটকে ফিনিশ করতে হবে 1600 মিটার রান 7.5 মিনিটে কিন্তু কভার করতে হবে। তারপরে লং জাম্প রয়েছে, যেখানে হচ্ছে 11 ফিট 3 চান্সে তোমাদের কভার করতে হবে। হাই জাম্প কিন্তু রয়েছে 3.6 ফিট রয়েছে, তো এখানে 3 ফিট 6 ইঞ্চি রয়েছে। তো 3টা চান্স দেওয়া হবে, 3টা চান্সের মধ্যে তোমাদের পুরোপুরিভাবে কভার আপ করতে হবে। তো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর কিন্তু রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামে তোমাদের অতটা ধ্যান দিতে হবে। তারপরে রয়েছে যে
যদি বলে নিই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী রাখা হয়েছে, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেমি যদি থাকে হাইট তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 155 সেমি যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলা হয়েছে যে চেস্ট সেটি কিন্তু 75 সেমি নিম্নতম থাকতে হবে, যেটা কিনা 5 সেমি ফুলি 80 সেমি করতে হবে, যেটা মোটামুটি সবাইকেই অতটা মাপা হয় না, এখানে ছাড় দেওয়া হয় অনেকটাই। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই জিনিসটা করা হয় না। তারপরে রয়েছে কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি থাকবে, ক্যান্ডিডেট যে শুড হ্যাভ ফার্স্ট 10th পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, যে কোনো ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে যদি তোমরা মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে প্রত্যেক জনের ক্ষেত্রে কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু পোস্ট আলাদা আলাদা থাকবে। সুতরাং সেই অনুযায়ী তোমরা এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা ভরবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপটি ঠিকঠাকভাবে করবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এখানে তোমাদের ডকুমেন্টস কী কী লাগছে অ্যাপ্লাইটি করার জন্য, তো এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্রথমে বলে দিই যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু গত 3 থেকে 4 মাসের মধ্যেই হতে হবে, সেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমরা এখানে আপলোড করবে। সিগনেচার স্ক্যান করে কিন্তু সিগনেচারটি আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, এখানে এডুকেশন সার্টিফিকেট লাগবে, তারপর কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে, এজ রিল্যাক্সেশন নিতে চাও এখানে নাম্বারের কিন্তু ছাড় পাবে, তো কাস্ট সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আপলোড করে দিতে পারো। এজ প্রুফ কিন্তু লাগবে, তো এজ প্রুফ তোমাদের যদি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ড কিন্তু মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা এখানে শো আপ করালে কিন্তু তোমাদের এখানে এজ প্রুফ কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল ডকুমেন্টস সমস্ত কিছু। তো আশা করি এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো আমি এক এক করে বলে দিলাম, যে এডুকেশন কোয়ালিফিকেশান আদার্স যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো লাগবে সেগুলো আমি বলে দিলাম। তো এখানে অনেকেও এটা প্রশ্ন আসবে ধীরে ধীরে যে এতগুলো ভ্যাকেন্সি কী করে আসলো, এখানে 22,500 যে ভ্যাকেন্সি, তো 22,500 ভ্যাকেন্সি কী করে আসলো, এখানে কিন্তু 2024 কিন্তু তোমাদের 2024 এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করানো হয়নি, কারণ 2024 যে ইলেকশন ছিল সেই ইলেকশনের কারণে এখানে ডিলে করা হয়েছে, এবং এই ডিলের দরুন এখানে 2025 কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি হবে। আর এর আগে যে হয়েছিল সেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল 9,000 প্লাস, সুতরাং 1 বছর যেহেতু গ্যাপ দেওয়া হয়েছে এখানে, সুতরাং সেটি বেড়ে কিন্তু এখন 25,000 সামথিং যে ভ্যাকেন্সি সেটি আসবে, 22,000 সামথিং, তোমাদের 22,000 সামথিং ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রোভাইড করা হবে। তো এই সূত্রে এখানে এটি কিন্তু শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি আসতে চলেছে। তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা কিন্তু প্রিপারেশন নিতে থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও ঠিক করে, তারপরে রানের প্রক্রিয়াটি ঠিকঠাক রেখো, কারণ এখানে একটার পর একটা এখানে নিয়োগ প্রক্রিয়া হতেই থাকে। তো আশা করি তোমাদের ইনফরমেশন দিলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।